সে আমলি ঘরের লোক, সে বিএনপির কিছু না, সে আইন পেশা করে না, খালি আইন পোশা গায়া বেটাগুলো বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে আর নর্তুকি করে। এই নর্তুকি আমার শিল্পীর আমি বিচার চাই। যদি বিচার না করা হয় তাহলে আমি আমার ব্যবস্থা আমি গ্রহণ করবো। যদি বাংলা আইনজীবী সমিতি 24 ঘন্টার ভিতরে এটার কোনো ব্যবস্থা না হয় তাহলে তার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হবো। সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি এখন যে আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছি, আমি রোজা অবস্থায়, এই জিলট মাসের রোজা, আজকে আমার 4র্থ রোজা রেখে আমি আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছি। আপনারা জানেন এই কোর্টে আমি দীর্ঘদিন ওকালতি করে দিচ্ছি। আমি সকল আইনজীবীর সাথে সদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যেখানে অন্যায় হয় সেটা আমি প্রতিবাদ করি। গত 21 তারিখ বেলা 11:30 কি 12টার সময় আমার পাশে দাঁড়ানো আমার সিনিয়র রফিক আহমেদ, যাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, দলীয়ভাবে সে ছোট পোস্ট থাকলো, যেহেতু আমি তার সাথে ওকালতি করি, তার পাশে থেকে আমার কাজ করি। সে অধীন এখানে 2জন মহিলা, আমি তাদেরকে চিনিও না, তারা এখানে রুটি আলু, আমার বার, আমি লয়ার, আমি রফিক ভাই বললো আমি তো বারের সদস্য, এখানকার সবাই তো সদস্য, তুমি এটা কেন, আমরা বারের লোকেরা এটা খাই, তো এই 50টা যে উঠে আছে এগুলো উঠে দাও, আপনি উঠে দেন গা। এরপরে আর লোকের ধমক ধুমুতে আমি পাশে চেয়ারে বসা, আমি তো তার সামনে যাই নাই, তার সে আসি, আমি তাকে বলছি এই আস্তে কথা বলো, তুমি এভাবে সিনিয়রের আপনাকে মারে তুইলা পুরুষের বাসায় মাকে তুলে গালি দিছি, তার জন্য আমি তাকে আরো জোরে সজোরে ধমক দিয়েছি। সে আমলি ঘরের লোক, সে বিএনপির কিছু না, সে এই আইনজীবীদের সাথে সিনিয়র এবং জুনিয়র মহিলা পুরুষ সবার সাথে সে খারাপ ব্যবহার করে। 18 নম্বর এলাকা যা দেখেন তাকে সবাই বেদব এবং অশ্লীল ভাষায় একজন দজ্জাল মহিলা হিসাবে চিনে। সে কিভাবে কার সাথে ব্যবহার করতে সে জানে না। আজকে আমি যেহেতু শনিবার ফার্স্ট কোর্ট, আজকে আমি আমার আদর্শ পেও না সাধারণ শহীদ জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকীতে প্রস্তুতি সমাজের জন্য আসতে বেরিয়ে আছে। আজকে নাকি ওই 2 মহিলা আসছে, তার সকল মালপত্র ফালে মহিলাকে মারছে। আমি তাকে কোনো খুশিও মারি নাই, আমি তাকে ধমক দিয়েছি, যেহেতু আমার সিনিয়র লোকের খারাপ ব্যবহার করছে, অকথ্য ভাষা গালে আমার মাকে গালি দেয়, আমি এই জন্য আমি তাকে সজোরে ধমক দিচ্ছি। আর আপনার দেখেন ওই বিরুদ্ধে কোথাও যায় নাই আমি তাকে ঘুষা দিচ্ছি, বরং কোনো পুরুষের আওয়াজ পাওয়া যায় না। ওই দজ্জাল, ওই অসভ্য, ওই নামদারি আইনজীবী নর্তুকি এই আমরা ব্যাপক শিল্পী এই আওয়াজে পাওয়া যায়। অতএব সে আমলি করার আমলি দ্বারা বাস্ট হয়ে এই ভারের কারো ব্যক্তির সাথে উদ্ধার করার জন্য সে ইন্টেনশনালি এগুলি করছে। আমি তাকে কোনো ঘুষি মারি নাই, তাকে কোনো গায়ে হাত দেয় নাই, আমি তাকে ধমক দিছি। পরবর্তীতে আমার সিনিয়র রফিক আহমেদ তার বিরুদ্ধে আইনজীবী সমিতির কাছে বিচার চেয়ে দরখাস্ত দিয়েছে। সে বিভিন্ন আজকে দেখেন 2-1টা পত্রিকা লিখছে, যদি ঘুষি মারার কোনো এখানে ছবি থাকে আপনারা যে সাজা দেবেন আমি জানি। কিন্তু সে আমার মাকে গালি দিছে, আর সবাই বলে নারী নারী নারী, তো শেখ হাসিনা, তো শেখ হাসিনা মাফ করে দিতে বলছে, সে অপকর্ম করছে নারী, বলে কানবাজার প্রতিলয় যারা ছিল ওই প্রতিলয়কে মাফ করে দিতে হবো। যেসব নারীরা মাদক বেচে, চিন্তাই করে, পকেট মারে, চলে এইসব নারী সে নারী যদি অশ্লীল কথা বলে, অশ্লীল বক্তব্য দেয়, সিনিয়রদের অসম্মান করে, অপমান, কে খারাপ, কে বদমাদাদি, কে নর্তুকি, কে দাজ্জাল, সেটা আপনারা আজকে প্রমাণ পেয়েছেন। দেখেন তাদের খাবার অমানবিক কাজ করেছে, এই অমানবিকের বিচার চাই, আইনজীবীর সাথে বিচার চাই। সে যত বড় শক্তিশালী নর্তুকি হোক না কেন, ও নর্তুকি, এর কোর্টে কয়েকজন নর্তুকি আছে যারা পুরুষকে, যাদের পুরুষগুলো ঘুরতে ভালোবাসে, আইন পেশা করে না, খালি আইন পোশা গায়া বেটাগুলো বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে আর নর্তুকি করে। এই নর্তুকি আমার শিল্পীর আমি বিচার চাই। যদি বিচার না করা হয় তাহলে আমি আমার ব্যবস্থা আমি গ্রহণ করবো।